উপার্জনের মাধ্যমে নারী জীবনের সার্থকতা। আবার কাউকে প্রশ্ন করলে অনেকে হয়তো বলবে অনেক বিদ্যা অর্জন করার মাধ্যমে নারী জীবনের সার্থকতা। আবার কাউকে বলা হলে কেউ হয়তো বলবে অনেক টাকা পয়সা উপার্জন করলাম, ভালো একটা বিয়ে হলো নারী জীবনের সার্থকতা। কিন্তু প্রকৃতপক্ষে আমরা জানি না নারী জীবনের সার্থকতা কোথায়। 1994 সালে যখন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, সেই প্রতিযোগিতায় একজন ভারতীয় মাও অংশগ্রহণ করেছিল। তখন সেই মাই কিন্তু বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার পুরস্কার পেয়েছিলেন। প্রতিযোগিতা তো আর একজন আর দুইজনকে নিয়ে হয় না, প্রতিযোগিতা অনেকজনকে নিয়ে হয়। তাদের মধ্যে 3 জনকে বাছাই করা হয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। যিনি তৃতীয় হয়েছে ওনাকে বলা হয়েছে যে নারী জীবনের সার্থকতা কোথায়। উনি উত্তরে বললেন পুরুষের সঙ্গে কাঁধ মিলিয়ে চলতে পারাটাই নারী জীবনের সার্থকতা। যিনি দ্বিতীয় হয়েছে ওনাকে বলা হলো নারী জীবনের সার্থকতা কোথায়। উনি বললেন মানব কল্যাণে ব্রতী হলেই নারী জীবনের সার্থকতা। যিনি তৃতীয় ফার্স্ট হয়েছেন ওনাকে যখন বলা হয়েছে নারী জীবনের সার্থকতা কোথায়, সেই মা উত্তরে বললেন নারী জীবনের সার্থকতা হচ্ছে মাতৃত্বে। এই যে মাতৃত্বে নারী জীবনের সার্থকতা, সেই মাতৃত্বের কিন্তু সুপ্ত বাসনা সহজাতভাবে নারীদের মধ্যে বেড়ে ওঠে সেই পুতুল খেলার বয়স থেকে। আর সেই পুতুল সহজাত বাপরা যখন মায়ের গর্ভে সন্তান রূপে বাস্তবে অবস্থান করে তখন থেকে শুরু হয়ে যায় মায়ের দায়িত্ব। আর এই দায়িত্বের পরিপ্রেক্ষিতে বলা হয়েছে জীবনে যত শিল্পী রয়েছে, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, যত শিল্পী রয়েছে সব শিল্পীর মধ্যে শ্রেষ্ঠ জীবনী শিল্পী হচ্ছে মা। মা মাই হয়, মায়ের অভাব অন্য কোনো বস্তু দিয়ে পূরণ করা যায় না। শ্রী ঠাকুর বললেন একটি পুষ্প যেমন সুবিকশিত হয় একটি বৃন্তকে কেন্দ্র করে, তেমনি একটি শিশু সুবিকশিত হয় তার মাকে কেন্দ্র করে। জাতির জনক মহাত্মা গান্ধী বললেন যে একটি আদর্শ গৃহের চেয়ে ভালো স্কুল আর হতে পারে না, আর এই গৃহের কেন্দ্রে থাকেন মা। মায়ের এতটুকু ভুলের কারণে সন্তানের কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে। আমরা যদি শ্রী শ্রী ঠাকুর আর শ্রী শ্রী বর্মার জীবনী দেখি তাহলে দেখতে পারি শ্রী শ্রী বর্মার যার সারাটা জীবন ধরে যার একমাত্র উদ্দেশ্য ছিল শ্রী শ্রী ঠাকুরকে খুশি করা। শ্রী শ্রী ঠাকুর তখন পাবনা ছিলেন। একদিন শ্রী শ্রী বর্মা ঠাকুরকে বলছেন, ঠাকুরের পাবনা যখন ছিলেন আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। শ্রী শ্রী বর্মা ঠাকুরকে বলছেন ঠাকুর আমি একটি কথা বলবো। শ্রী শ্রী ঠাকুর বলছে হ্যাঁ বলবো, বলো কি বলবা। যে আপনি যদি আমাকে একটা বড় দেখে গামছা এনে দিতেন। তখন শ্রী শ্রী ঠাকুর কেন বলার আগেই কিন্তু শ্রী শ্রী বর্মা বলে দিচ্ছে যে আমার তো মাত্র 2টা শাড়ি, তার মধ্যে একটা শাড়ি নষ্ট হয়ে গেছে আর একটা শাড়ি ভালো রয়ে গেছে। এখন আপনি যদি আমাকে একটা গামছা এনে দিতেন, আমি যখন বাইরে যাব শাড়িটা পরে যাব, যখন ভিতরে থাকবো আমি গামছাটা পরে থাকবো। তিনি কিন্তু স্বামীর আর্থিক দিকে বিবেচনা করে শাড়ির পরিবর্তে গামছা চেয়ে যান। আমরা মায়েরা হলে কি বলতাম, আরে বাবা আমার 2টা শাড়ি, তার মধ্যে একটা শাড়ি নষ্ট হয়ে গেছে, আবার বলে আমি নাকি গামছা পরতাম, এরকম কথা অবশ্যই বলতাম। কিন্তু শ্রী শ্রী বর্মা সরাসরি বলে দিলেন, আর্থিক দিক বিবেচনা করে তিনি বলছেন যে শাড়ির পরিবর্তে আমাকে একটা গামছা এনে দেবেন। এই যে বললেন যে স্বামীর প্রতি টান যেমনি ছেলে জীবন পায় তুমি তেমনি, শ্রী শ্রী বর্মা তার জীবন নিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। ঠাকুরের সেই বাড়িটিকে তিনি বাস্তবে রূপদান করে দিয়ে গেছেন আমাদের সামনে। আবার একটু পরে শ্রী শ্রী ঠাকুর কেষ্টদাকে ডেকে বলছেন, এই কেষ্ট এই বড় বউকে একটা গামছা এনে দিবি তো। তখন আবার শ্রী শ্রী ঠাকুর বলছে গামছাটা এনে কিন্তু আমার হাতে বা বড় বউয়ের হাতে তুলে দিবি না। বলছে কেন ঠাকুর? বলছে আমি যদি আমার বড় বউকে গিয়ে গামছাটা দেই, আমার মা বলবে অনুকূল বউ পাগলা হয়ে গেছে। আমার বোন বলবে দাদা আমাদের কথা ভাবলো না, তার বউয়ের জন্য ঠিকই গামছা নিয়ে আসছে। আমার ভাই বলবে দাদা আমার বউয়ের জন্য কিছু আনেনি, কিন্তু তার বউয়ের জন্য ঠিকই এনেছে। কিন্তু মা যদি গিয়ে দেয় তাহলে কারো মনে কোনো প্রশ্ন থাকবে না, সবাইকে নিয়ে চল আর যে খাওয়া। তা কিন্তু আমরা শ্রী শ্রী ঠাকুর আর শ্রী শ্রী বর্মার জীবন যদি দেখতে পারি। এখন আছে আচার্য পরম্পরার মাধ্যমে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব পরম পূজনীয় বড় বৌরানী মায়েদের মধ্যে যে একটা ভাব আমরা যদি দেখি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের জীবন্ত প্রতিভূ। পরম শ্রী শ্রী ঠাকুর যা বলছেন পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্য দেব সেই একই কথা বলছেন, তবে কিন্তু তা আমাদের যুগ উপযোগী করে। আমি একটা কথা বলে শেষ করছি। আরেকটি ঘটনা, শ্রী শ্রী ঠাকুর একদিন পার্লারে বসে আছেন, সামনে হাউজার মেন্দা বসেছিলেন। ঠাকুরকে বলছে ঠাকুর, আর তাইনের হাতে একটা হাউজার মেন্দার হাতে একটা গাছের চিকন ডাল আর মাটিতে আঘাত করছে সেই ডাল দিয়ে। শ্রী শ্রী ঠাকুরকে বলছে ঠাকুর আপনার মা আপনাকে একটুও ভালোবাসে না, আপনার মা আপনার ছোট ভাই বাদলদার কেপুদাকে বেশি ভালোবাসে আপনার থেকে। শ্রী শ্রী ঠাকুর হাউজার মেন্দার হাতে যে গাছের ছোট কঞ্চিটা, সেই কঞ্চিটা দেখিয়ে বলছেন এই গাছটা যদি না থাকতো তাহলে তোমার হাতে ডালটা থাকতো না, তেমনি আমার মা যদি না থাকতো আমি থাকতাম না।
তিনি এই কথা বলে যখন ভিতরে গেলেন তখন মাতা মনমোহিনী দেবী গড় মুছছে। ওই যে আমরা বাংলার মেয়েরা তো ওই যে মাটি দিয়ে মুছি না, উনি মুছে মুছে যাচ্ছে আর শ্রী শ্রী ঠাকুর পা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর সেই মাটির মধ্যে ঠাকুরের পায়ের চাপ পড়ছে। মাতা মনমোহিনী দেবী বলছে, অনুকূল তোর কি কখনো বুদ্ধি শুদ্ধি হবে না? একটু পরে শ্রী ঠাকুর এই কথাটা শুনে একটু যখন কষ্ট পেলেন, একটু পরেই এই শ্রী ঠাকুরের ছোট ভাই বাদলদা যখন ওই দিক থেকে গেলেন, পূজনীয় বাদলদার পায়ের চাপ পড়ছে। শ্রী মাতা মনমোহিনী দেবী কিন্তু পূজনীয় বাদলদাকে বকাঝকা না করে, ছোট বাচ্চা তো, খুলে তুলে নিলেন। শ্রী ঠাকুর এটা দেখে বাইরে গিয়ে বলছেন, সত্যি তো হাউজারম্যানের কথা তো ঠিকই হলো, আমার মা আমাকে একটু ভালোবাসে না। আমি এদিক দিয়ে হেঁটে গেলাম, আমাকে কত বকাঝকা করলো, কিন্তু আমার ভাই গেল কিছু বললো না। এই যে একটু পরে তিনি উঠে বলছেন যে আমার মা আমাকে ভালোবাসুক বা না বাসুক, আমি আমার মাকে ভালোবাসি। আমার মা আমাকে কিছু না করুক, তারপর আমি আমার মাকে ভালোবাসি। এই জায়গায় দাঁড়িয়ে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বললেন, আমার স্বামী আমাকে ভালোবাসে না, তারপর আমি তাকে ভালোবাসি। আমার স্ত্রী আমার জন্য কিছু করে না, তারপরে আমি তাকে ভালোবাসি। আমার বাবা আমাকে কিছু দেয় না, আমি তারপরও তাকে ভালোবাসি। যে শ্রী শ্রী ঠাকুর যা বলছেন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একই কথা বলছেন, তা আমাদের যুগ উপযোগী করে। শ্রদ্ধা দাদা মায়েরা, আমরা এই যে উৎসবে আসছি, আমরা ধরেন আগ্রা গেলে আগ্রার তাজমহলের একটা ছোট প্রতীক নিয়ে আসি, আমরা যদি জাফলং করতে যাই জাফলং-এর একটা প্রতীক নিয়ে আসি। আমরা এখান থেকে কি নিয়ে যেতে পারবো? আমরা যেন একটা কথা নিয়ে যেতে পারি, শ্রী শ্রী ঠাকুরের একটা কথা। আমার ছেলে যখন প্রার্থনা করে উঠবে, আমাকে যখন প্রণাম করবে, আমি যেন বলতে পারি তোর বাবাকে গিয়ে তুই প্রণাম কর। এইরকম ভাব যেন আমি এখান থেকে নিয়ে যেতে পারি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব যা বলছেন তা যেন আমরা কাজে দেখিয়ে দিতে পারি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অভিন দাদা যা আশীর্বাদ করছেন তা যেন আমরা মাথায় রাখতে পারি। আমি একজন সাধারণ সৎসঙ্গী যেন হয়ে বলতে পারি, আমার আচার্যদেবই পারেন আমাকে রক্ষা করে, আর কেউ পারবে না আমাকে রক্ষা করতে। দাদা মায়েরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার ইষ্টচল জীবন কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। জয় গুরু সবাইকে।